আজকে মাছের ডিম দিয়ে বড়া ভাজলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মাছের ডিম দিয়ে বড়া ভাজবো। তার জন্য দেখেন আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। 2টা আলু সিদ্ধ করে নিয়ে আলুগুলো আমি একদম মতে মতে ভর্তার মতো করে নিয়েছি। এর ভিতরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, যে মশলাগুলো দরকার, লবণ সব কিছু দিয়ে নিচ্ছি এবং এখানে আমি 2টা মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এরপরে আমি এগুলো সুন্দর করে ভর্তার মতো করব। দেখেন এগুলো কিন্তু আলু, এখানে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ এগুলো আছে। আর এগুলো পরে দিয়ে দিলাম। এগুলো মাছের ডিম। মাছের ডিমগুলো আমি আগেই সুন্দর করে ফুটিয়ে ভেজে রেখেছিলাম, ওইগুলো আমি এটার সাথে এখন অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো সুন্দর মতো মিক্স করে মাখিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি এখন বড়া ভাজবো। বড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি। এই যে আমি বড়া ভাজতে চলে গেলাম। বড়াগুলো অনেক সুন্দর করে ভাজতে হবে, কিন্তু বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর সুন্দর করে বড়াগুলো ভেজে নিতে হবে এবং বড়াগুলো ভাজার পরে আপনারা বুঝতে পারবেন বড়াগুলো খেতে কতটা বেশি সুস্বাদু হয়। তো মাছের ডিমের বড়া কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন কোন কোন আপুরা মাছের ডিমের বড়া খেয়েছেন। যদিও আমি এবারই ফার্স্ট বানাচ্ছি, আমার কাছে ভালোই লেগেছে খেতে। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাত্র 2টা উপকরণ দিয়ে মাছের ডিমগুলা কিন্তু অবশ্যই আপনারা সুন্দর মতো ভেজে নেবেন। আমার এগুলো ভাজা ছিল, আমার তো অনেকগুলো মাছের ডিম নিয়ে আসছিল। আমি সবগুলো সুন্দর মতো হালকা করে মশলা দিয়ে মাছের ডিমগুলো ফুটিয়ে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওখান থেকে আমি কিছুটা ডিম বের করে বড়া ভাজলাম। তার জন্য আমি এখানে মাত্র 2টা আলু ব্যবহার করছি। 2টা আলু দিয়ে মুরগির ডিম 2টা ব্যবহার করছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ পরিমাণ মতো সব মশলা দিয়ে একসাথে মিক্স করে দেখেন আমি সুন্দর মতো বড়া ভেজে নিচ্ছি। অবশ্যই আলুগুলো ভালো করে সিদ্ধ করে পরে সুন্দর করে আপনারা কি বলে এটা ভর্তার মতো করে নেবেন, নিয়ে ওইটার সাথে মিক্স করে দেবেন। এটার আপনারা আবার ডাউল দিয়েও করতে পারবেন, যে যেভাবে করে আর কি। আমি আলু দিয়েই করছি, আপনারা চাইলে ডাউল দিয়েও করতে পারবেন। দেখেন আমার কিন্তু বড়াগুলো মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে। এক পাশে হয়ে গেছে, আরেক পাশে উল্টে দিয়েছিলাম, এ পাশেও কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বড়াগুলো দেখতে কিন্তু একদম ডাউলের বড়ার মতো হয়েছে, দেখতে অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো আপুদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। আপনারা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। আর আমার হাজব্যান্ডের কাছে তো অনেক মজা লাগছে, সে খেয়ে বলছে ভালো হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো এভাবে মাঝে মাঝে একটু ইউনিক কিছু রান্না করে খেতে আসলে ভালো লাগে। সবসময় তো একই রকম রান্না খাই আমরা, এই জন্য মাঝে মাঝে ইউনিক কিছু করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।